মিথুন রাশি। মিথুন রাশির আপনার বিগত সপ্তাহে আপনার অনেক দিকে আপনি ডেভেলপ পেয়েছেন, মানসিক শক্তি পেয়েছেন, আগের দিনগুলোতে অনেক আপনার হেলথ বেটার পেয়েছে, তাহলে এই সপ্তাহে আরো কিছু বেটার পাচ্ছেন, বা আপনি কি কোনো প্রবলেমের সম্মুখীন হবেন, নাকি আপনার প্রিয়জনের সাথে আপনার দেখা হবে, আপনার কি ব্যবসা যারে একটু আপনাকে থমকে যাবে, যেহেতু আপনার রাশি অধিপতি বুধ বকরি হবে সেকেন্ড হাউসে। সেজন্য কি করতে অবশ্যই আপনাকে পুরো প্রোগ্রামে আপনি কন্টিনিউ করুন। আপনি স্কিপ করে গেলে আপনার মাঝখানে গেলে কোনো অংশ বাদ হয়ে গেল, আপনি সেখানটা বুঝতেই পারলেন না, আপনি হয়তো মেন মেটেরিয়ালটা আপনি বাদ দিয়ে দিলেন। তাহলে চলুন এবার আমরা মেন প্রোগ্রামে যাই, সেখানে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপনাদের কাছে আমার একটা হাত জোড় করে রিকোয়েস্ট, আমার এই প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য বা ভালো ভালো কিছু থিম পাওয়ার জন্য, বাস্তবিক প্রোগ্রামটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, আর আপনার সবার মধ্যে শেয়ার করে দিন। আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবাই পেয়ে যেন সবাই আনন্দিত হয়, উপকৃত হয়, তারা যেন নিজের চলার পথে পাথেও করেন আমার এই প্রোগ্রাম, তাহলে তাদের জন্য কোনো অসুবিধার সম্মুখীন যেন আপনি বা আপনার হিতাকাঙ্ক্ষী লোকেরা যেন না হয়, এটার জন্য আপনাদের কাছে এইটাই আমার বাস্তবিক, এইটাই হচ্ছে আমার পাওনা। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ সাপ্তাহিক রাশিফলটা জুন মাসের শেষ এই সপ্তাহটা আর জুলাই মাসের শুরু, এবং জুলাই মাসের শুরু বা জুন মাসের শেষ, তাহলে গ্রহ রাশির সিচুয়েশন তার মধ্যে কিন্তু একটা ডিপেন্ড করছে। সাপ্তাহিক রাশি বলে গ্রহ রাশি বেস করে দিতে মেনলি হচ্ছে চন্দ্র রাশির উপর বেস করে, চন্দ্র মুভিং এর উপরে। সুতরাং এই যে চন্দ্রের মুভিং উপরে বেস করে, কেননা চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর অন্তর তার রাশি চেঞ্জ করছে, অর্থাৎ জুলাই সপ্তাহটা কিছু কিছু রাশির জন্য একটু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ আছে। যেমনি আপনার 4 জুলাই সন্ধ্যাবেলা শুক্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে। 4 জুলাই সন্ধ্যাবেলা শুক্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে, এবং এই সময় কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে কাজের সূত্রে বা আদার্স পারপাসে, এবং আপনি তুরন্ত কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভেবে চিন্তে নিতে হবে। অনেকে সুযোগ আসবে। ধনুরাশিতে চন্দ্র থাকবে, এবং তারপর আস্তে আস্তে আপনার সেটা মুভ করবে সোয়া দুদিন অন্তর অন্তর, এবং আপনার মানে 29শে জুন বুধ কর্কট রাশিতে বক্রী হবে। এবং আপনাকে একটা কথাই বলবো সব রাশির জন্যই, 29শে জুন কর্কট রাশিতে বুধ বক্রী হবে। সুতরাং আপনাদের সকল রাশির জন্যই বলছি, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না, ডিসিশন নেবেন না, কথাবার্তা বলার সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং ধৈর্য অবশ্যই পেশেন্স রাখবেন। এই সময় কিন্তু আপনার বুঝে শুনে স্টেপ নিতে হবে। এবং মানে যেহেতু মানে শুক্র মানে ধনুরাশিতে মানে চন্দ্র যেহেতু ঘুরবে, সুতরাং সেই সময় কিন্তু আপনাকে সোমবার দুপুরের পরে চন্দ্র যাবে মকর রাশিতে, শুক্রবার চন্দ্র থাকবে ধনু রাশিতে প্রবেশ করে, সেখান থেকে সোমবার দুপুরের পরে চন্দ্র যাবে আপনার মকর রাশিতে, এবং তারপরে আপনার পরপর যেরকম চেঞ্জ হয় সেরকম, এবং বৃহস্পতিবার কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, বৃহস্পতিবার চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এবং আপনার এই সময় কিন্তু মানে কিছু কিছু রাশির জন্য মাথাটা স্থির রাখতে হবে, তাড়াহুড়া করে কোনো স্টেপ আপনি না নেওয়াটাই বেটার হবে। এটা মোটামুটি গ্রহ রাশি একটা সিচুয়েশন আপনাদের কাছে আলোচনা করে। আমি মোটামুটি আদার্স গ্রহ রাশি সিচুয়েশন আপনি জানেনই। সূর্য রয়েছে মিথুন রাশিতে, এবং চন্দ্র বৃহস্পতি রয়েছে আপনার কর্কট রাশিতে, কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে, শনি রয়েছে মীন রাশিতে, কুম্ভ রাশিতে রয়েছে রাহু। মোটামুটি মেজর গ্রহগুলো, আর মঙ্গল হচ্ছে আপনার শত্রু রাশি বৃষ রাশিতে। এই মোটামুটি আপনার গ্রহ রাশির সিচুয়েশনটা আপনাদের আলোচনা করলাম। আর শুক্র তো 4 তারিখে যেটা বললাম সে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সিচুয়েশনে আপনার মানে সারাটা সপ্তাহ কি অপেক্ষা করে আছে, কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। এবার বলবেন রাশি যদি জানা নাই তাহলে আপনি কি করবেন। আপনার হাতটা রয়েছে 12, হাতটা হচ্ছে মেন। আপনার রাশি জানা থাকুক আর নাই থাকুক, অ্যাস্ট্রোলজিতে সবচেয়ে বড় জিনিস হাত, আপনার মনের আয়না। আপনার মনে কি হচ্ছে, আপনি কোথাও কোনো অসুবিধায় পড়বেন কিনা, আপনার সামনের দিনটা ভালো আসছে কিনা, আপনি মনের মধ্যে কি চিন্তা করছেন, আপনার কি ভাবনা চিন্তা, সব আপনার হাতে প্রকাশ পাবে।
হরোস্কোপটা তো আপনি যখন জন্মেছেন সেই সব ডেট অফ বার্থটা ফেললে আপনি ল্যাপটপে ফেলুন, আপনি এপিমেজ দেখুন, যাই কোন আপনি সেখানে পেয়ে যাবেন। কিন্তু সেটাই তো সব বিচার্য বিষয় নয়। দশা, অন্তরা, প্রাণদশা, প্রত্যন্তদশা এইসব দেখবেন, লর্ড সাবলর্ড দেখবেন, তার বিচার আছে। কিন্তু হাত দেখাটা আপনার যদি জানেন, আপনি ইনস্ট্যান্ট দেখবেন। এখনো আপনি যদি পাবলিক প্লেসে ঘোরাফেরা, যদি আপনি বলেন আপনি জ্যোতিষী, আগে লোকে হাতটা বাড়িয়ে দেয়, আমার হাতটা দেখে একটু বলে দিন আপনার সময়টা কেমন চলছে। এটা লোকের একটা নেশা, সে অ্যাকচুয়ালি মানুক আর নাই বলুন, লোকের মধ্যে এই নেশাটা কিন্তু এখনো বিরাজমান, স্টিল নাও টুডে। সুতরাং আপনাকে অ্যাস্ট্রোইতে মেন কথা হাত দেখাটা জানাটা খুব ভাইটাল ব্যাপার। হাতের প্রত্যেকটা মাউন্টের উপরে একটা বিচার, হাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাটা বিচার, প্রত্যেকটা। অনেকে বলছেন আমার দাদা ভাগ্য রেখাটা কম, অনেকে বলছে দাদা আমার আয়ু রেখাটা কম। ওই এত সূক্ষ্মভাবে আয়ু রেখার বিচার ছোট হয়ে গেলে আপনার দেখা গেল আয়ু রেখা আপনার হাতে রয়েছে ছোট, আপনার এখন বেঁচে আছে আপনার এখন 82 ইয়ার্স ওল্ড। আপনার হাতে আয়ু রেখাটা এতটাই ছোট, আপনার 82 ইয়ার্স হয়ে গেছে, তাও আপনি বেঁচে আছেন, আপনি বা আপনার ফ্যামিলির কারো দেখুন আপনি। তাহলে আপনার কোন রেখার জন্য আপনি সেটা বেঁচে আছেন, কোন রেখার জন্য আপনি বেঁচে আছেন। আপনার জমি জায়গা প্রচুর থাকার কথা, এমন সিচুয়েশন হাতে দেখা যাচ্ছে, কিন্তু আপনার নিজের বাড়ি কোন দিন আপনি ভাড়া বাড়ি দিয়ে কাটিয়ে দিলেন। বা আপনি সরকারি চাকরি করছেন, চাকরিটা কোনো পার্মানেন্টলি আপনি হলেন না, কোনো হলেন না, হয়তো আর 2 বছর আপনার রিটায়ারমেন্টের সময় আছে, আপনি তখনও কিন্তু ওই কন্ট্রাকচুয়াল বা এইভাবেই রয়ে গেলেন। আপনি হয়তো অ্যাকচুয়ালি মানেনই না, কারোর কাছে গেলে হয়তো কিছুটা ডেভেলপ হতে পেতেন। চলুন তাহলে আজ আলোচনা করি আপনার রাশি সারাটা সপ্তাহ কি বলছে। মিথুন রাশি, মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু আর্থিক দিকটা আপনার কিন্তু মানে ডেভেলপের জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু আপনি ইনভেস্টের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। অবশ্যই নিজের ব্যক্তিগত হাতটা বা হরস্কোপে দেখিয়ে নিলে তারপরে আপনি ইনভেস্টের চিন্তাটা করবেন। কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ দেখা যায়, অর্থ আসা। সপ্তাহের শুরুতে বড় কোনো খরচ আপনাকে কিন্তু করতে হতে পারে, বা আপনার পারপাসে ফ্যামিলি কোনো পারপাসে খরচ হতে পারে, যেটা আপনার বাজেটের বাইরে বেরিয়ে যেতে পারে। এই সপ্তাহে হঠাৎ কোনো ট্রাভেলের যোগ রয়েছে, এই সাথে হঠাৎ করে ট্রাভেলের যোগ রয়েছে, এবং ট্রাভেলের দ্বারা আপনার কিন্তু মানে মনটা হতাশ হতে পারে। ট্রাভেল হবে, ট্রাভেলের জন্য আপনার কোনো লাভ হলো না, মনটা হতাশ হতে পারে। সেই জন্য আপনি যা করবেন ভেবে চিন্তা করে তাড়াহুড়া করবেন না, এবং আপনার খরচ বাড়বে, আর্থিক জায়গাটা চাপ হতে পারে। চাকরির জায়গাটা কিন্তু আপনার এই সপ্তাহে মানে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, ধীরে ধীরে এগাবেন, তাড়াহুড়া করবেন না, চাকরি ছাড়ার কোনো সুযোগ মুন্ডও নেবেন না বা প্ল্যান করবেন না, যে হঠাৎ কোনো সুযোগ আছে চাকরি ছাড়ার কোনো প্ল্যানই করবেন না। হঠাৎ আপনার কিন্তু মাথা যন্ত্রণা হতে পারে, অতিরিক্ত বোঝা আসতে পারে, মাথাটা যন্ত্রণা করতে পারে, পেটের কোনো প্রবলেম হতে পারে, ঘাড়ের যন্ত্রণা, প্রেশারটা বাড়তে পারে, কাজে যা অতিরিক্ত প্রেশার থাকতে পারে। এবং আপনার কিন্তু আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, এবং যারা আপনার মানে হিতাকাঙ্ক্ষী বন্ধু বা কলিগ, তাদের সাথে আপনার কিন্তু অবশ্যই আপনার প্রবলেমটা আপনি শেয়ার বুঝে করবেন, তাদের কাছে আপনি সাপোর্ট পাবেন। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনার মনমতো লাভ হবে, কিন্তু আপনার ব্যবসায় কিন্তু কিছু ডিস্টার্বও হবে। ব্যবসার লাভ হবে, আপনার কিন্তু মার্কেটে বেরোতে হবে, অর্থ যেগুলো মার্কেট পড়ে তাদের আপনার রিকভারি করে আপনার বেরোতে হবে, কিন্তু আপনার কিছু চাপের সম্মুখীন আপনার হবে। এছাড়া কিন্তু আপনার অর্থ লাভ হবে, উপযুক্ত ভাবে আপনার কিন্তু মানে কোনো ভুল পথে না গিয়ে অর্থ লাভের জন্য আপনার স্ট্রেট ওয়ে হাঁটতে হবে। এবং এই সময় কিন্তু আপনার ইনভেস্টের ব্যাপারে মানে অবশ্যই যত্নশীল হতে হবে, তাড়াহুড়া করবে না, কাউকে অবশ্যই সাজেশন নিয়ে করবেন, যে চেষ্টা এই সপ্তাহে যেন মানে ইনভেস্ট না করলে বেটার হয়। লেনদেনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে, কাউকে টাকা ধার বা সতর্কভাবে টাকা ধার বুঝে শুনে টাকা নাও রিটার্ন পেতে পারেন। এই সপ্তাহে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন, অর্থাৎ মিথুন রাশিকে এই সপ্তাহে অনেক ক্ষেত্রেই একটু সাবধানতা এবং সতর্কতা, যেহেতু আপনার রাশির অধিপতি বুধ বক্রি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সংযত, সতর্ক, মুখের ভাষা কন্ট্রোল, মুখের ভাষা কন্ট্রোল, বারবার বলছি, রাগ কন্ট্রোল, মুখের ভাষা কন্ট্রোল, ইগো কন্ট্রোল, না হলে কিন্তু আপনার হিতাঙ্ক্ষী লোক আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। অর্থাৎ আপনাকে ওভার প্রেডিকশন, শরীর স্বাস্থ্যতে আর্থিক জায়গাটা আপনাকে কিন্তু পুরোটা আমি ক্লিয়ার করে বলে ছোট উপরে, আপনাদের অবশ্যই খুব উপকারে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই যে কোনো প্রবলেম, তন্ত্রগত বা অ্যাস্ট্রোগত যে কোনো প্রবলেম আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই যে অপরিবর্তিত নাম্বার নিচে রয়েছে 891097335943960106। কিভাবে যোগাযোগ করবেন, যারা নতুন আজকে দেখছেন, একদম আজকে ফার্স্ট আপনি হয়তো আপনার হঠাৎ আপনার ভিডিওটা চলে এলো, আপনি প্রোগ্রামটা দেখবেন কি পারপাসে,
যদি দেখছেন আপনার ভালো লাগছে, অবশ্যই লাইক করে শেয়ার করে রেখে দিন, তাহলে এরকম প্রোগ্রাম আরো দেখতে পাবেন। এবং যদি দেখছেন আপনি এরকম কোনো প্রবলেম আপনি ফেস করছেন, তাহলে আপনি আমার নাম্বারে ফোন করুন, আমি ধরি বা আমার সহযোগী কেউ ধরুন আপনাকে সাপোর্ট দেবে বা আপনাকে গাইড করবে। আপনি হয়তো অনেকটা দূরে রয়েছেন, আপনি হয়তো আমার চেম্বারে আসতে পারছেন, কোনো প্রয়োজন নেই, যারা কাছে তাদেরও বলছি চেম্বারে আসার কোনো প্রয়োজন নেই, আপনি অনলাইনে সেম প্রেডিকশন পাবেন। একটা হয়তো বলে রাখলাম, যদি মনে হয় যোগাযোগ করবেন, আপনি রেমেডিটাও কিন্তু কুরিয়ারের মধ্যে পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।